আওয়ামী লীগ সরকারের ৩ বিতর্কিত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা থাকা ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। আর এখন পর্যন্ত 2018 সালে দায়িত্বে থাকা 43 জনকে ওএসডি এবং 14 ও 18 সালের 22 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এদিকে জনপ্রশাসন সচিব জানান, 24 সালের নির্বাচনের দায়িত্বে থাকা ডিসিদের বিরুদ্ধেও আসছে কঠিন সিদ্ধান্ত। আগামী নির্বাচনে ভয় ভীতির ঊর্ধ্বে থেকে ডিসিদেরকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 2014 সালে একতরফা নির্বাচন, 18 সালে দিনের ভোট রাতে এবং 24 সালে পুনরায় একতরফা নির্বাচন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে বিগত তিনটি নির্বাচন দেশি বিদেশি বিতর্কিত, সমালোচিত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এসব নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রশাসনিক কর্মকর্তাদের নাম সামনে আসে। নির্বাচনে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক লেনদেনের অভিযোগের বিষয় এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে দুদক। এবার 3 বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে 18 নির্বাচনে দায়িত্বে থাকা 43 জন ডিসিকে ওএসডি করা হয়েছে। আর বৃহস্পতিবার 14-18 সালের নির্বাচনের 22 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে জারি করা হয়েছে প্রজ্ঞাপন। আমরা 43 জন অলরেডি ওএসডি করেছি। ওএসডি তাদের করা হয় যাদের চাকরির বয়স 25 বছরের কম, আর 25 বছরের বেশি হয়ে গেলে তাদেরকে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি। আজকে আমরা 22 জন এরকম যারা ডিসি ছিলেন, তার মধ্যে সচিব আছে, বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি হয়েছে। সচিব বলেন, 24 সালের নির্বাচনে যেসব ডিসি রিটার্নিং কর্মকর্তা ছিলেন তাদেরও তালিকা করা হচ্ছে। যাদের 25 বছরের কম থাকবে তারা ওএসডি হবে, 25 বছরের বেশি হবে তারা বাধ্যতামূলক যাবে। আর যাদের দুর্নীতি থাকবে তাদের পুরা কেস টু কেস দুর্নীতি দমন কমিশনে তাদেরকে পাঠানো হবে। আগামী নির্বাচনে ভয় ভীতির ঊর্ধ্বে থেকে নিজেদের দায়িত্ব পালন করতে বর্তমান জেলা প্রশাসকদের নির্দেশ দেন মোখলেসুর রহমান। আপনারা রিটার্নিং অফিসার হবেন, ভয় ভীতির ঊর্ধ্বে সাহসের সাথে আইন কানুন মেনে আপনারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। এদিকে জুলাই আগস্ট বিপ্লবের বিপক্ষে অবস্থান নেওয়ায় শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে সারদায় প্রশিক্ষণরত 6 সহকারী পুলিশ সুপারকে চাকরিচ্যুত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই ধনঞ্জয় এখন আর চাকরিতে নাই, তাকে সাসপেন্ড করা হয়েছে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।